হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাকে ঘিরে আমার ভালোবাসা পার্ট 6 নিয়ে এসে পড়ছি। তো ভিডিও শুরু করা যাক। রাফি অনুর কাছে এসে অনুর গলা চেপে ধরে বলল, আমি না হয় সময়ের অভাবে তোর সাথে দেখা করতে না পেরে লন্ডন চলে গিয়েছিলাম, কিন্তু তুই কোন সাহসে এই 2টা বছর আমার ফোন ধরিসনি? অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকালো। রাফি অনুর গাল চেপে ধরছে, তাই অনুর মুখ থেকে কথা বের হচ্ছে না। রাফি চিৎকার করে অনুকে বলে উঠল, কি হলো, বলছিস না কেন? রাফির চিৎকার শুনে অনু ভয়ে কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় অনু রাফিকে বলল, তুমি আমার সাথে দেখা না করে বিদেশ চলে গিয়েছিলে, তাই তোমার উপর রাগ করে ফোন ধরিনি। এতে সাহসের কিছু নেই। রাফি অনুর গাল ছেড়ে দিল। রেগে নিজের দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, এত রাগ আমার উপর? এতটা? ওকে ফাইন, তোর রাগ আমি ঠান্ডা করে দিব, সমস্যা নেই। তোমরা সবাই হেডফোন লাগাও। রাফি অনুকে কোলে তুলে নিল। হঠাৎ রাফি অনুকে কোলে তুলে নেওয়ায় অনু ভয় পেয়ে রাফির শার্ট খামচে ধরে ভয় পাওয়ার গলায় রাফির দিকে তাকিয়ে বলল, কি করছো রাফি? রাফি অনুর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি তোকে উত্তর দিতে বাধ্য নই। অনু রাফির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমাকে ছাড়ো রাফি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? অনু চিল্লাতে লাগলো। রাফি অনুকে কোলো করে নিয়ে ড্রয়িং রুমে পৌঁছালো। রাফি বিদেশ থেকে এত তাড়াতাড়ি দেশে ফিরছে দেখে আমেনা বেগম খুশি হন, কারণ আমেনা বেগম জানে রাফির জন্যই তার মেয়ে অনু চুপচাপ গম্ভীর হয়ে গিয়েছিল, কিন্তু এখন অনু হাসি খুশি থাকবে। আমেনা বেগম মনে মনে ভাবছে, এখন হয়তো অনুর রুমে গিয়ে রাফি অনুর সাথে গল্প করছে, তাই আমেনা বেগম বেশ খুশি মনে রাফির জন্য রান্না করছিল। কিন্তু অনুর চিৎকার শুনে আমেনা বেগম চমকে উঠল। রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রাফি অনুকে নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। আমেনা বেগম বাসার সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে রাফি বা অনু কাউকেই খুঁজে পেল না। আমেনা বেগম মনে মনে বলল, রাফি আমার মেয়েকে নিয়ে কোথায় গেল? তারপর রাফি নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশে সিটে অনুকে বসিয়ে গাড়ির ডোর লাগিয়ে দেয়। তারপর নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগে। এত দ্রুত গাড়ি চালাচ্ছে যে অনুর ভীষণ ভয় লাগছে। রাফি প্রচণ্ড রেগে আছে। রাফির চোখ মুখ লাল হয়ে গেছে। অনু কাঁদো কাঁদো স্বরে রাফিকে অনুরোধ করে বলল, আমাকে বাসায় যেতে দাও রাফি, আমি তোমার সাথে এমন রাগ আর কখনোই দেখাবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও রাফি। রাফি, তুমি কি আমার কথা শুনছো? রাফি ধমক দিয়ে অনুকে বলল, একদম চুপ অনু, কথা বলবি না। অনু রাফির ধমক শুনে চুপ হয়ে গেল। অনু মনে মনে বলল, আজ আমি শেষ। অনুর আজ হয়তো তোর শেষ দিন। রাফি আমার উপর এত রেগে আছে তা আমি বুঝতেই পারিনি। ইস, কেন আমি কিছু বুঝলাম না। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, রাফি এখনো গাড়ি চালাচ্ছে। বিকাল পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। অনু কত আরামের ঘুমটাই না ঘুমাচ্ছিল, কিন্তু রাফি কি করলো, সব এরকম তোলপাড় করে দিল। হেই ফ্রেন্ডস, আপনি তো অনেকের নাম শুনছেন। অনেক হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপর আপনি বাজি ধরতে পারবেন। তাই অনেক বেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসা আন্দার বাহার, জুজু, রোলেট এবং ক্রাশ প্ল্যান সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি পিএসএল বিপিএল এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটির লিংক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। রাফি একটা বিশাল বড় বাড়ির সামনে গাড়ি থামায়। বাড়িটা ভীষণ ভুতুরে। ভূতের বাড়ি আজ প্রথম নিজ চোখে দেখে অনুর শরীর থরথর করে কাঁপতে লাগলো। অনু থরথর করে কাঁপতে কাঁপতে রাফিকে বলল, রাফি তুমি আমাকে কোথায় নিয়ে এলে? রাফি অনুর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। এই শান্ত চাহনিই অনুকে ভয়ে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। রাফি অনুর কানের কাছে ফিসফিস করে বলল, এই ভূতের বাড়িতে তোকে থাকতে হবে অনু। অনু আর্তনাদ করে বলে উঠল, না, কখনোই না। অনু গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে চাইলো, পারলো না। গাড়ির দরজাটা কিছুতেই খুলছে না। রাফি অনুর কাণ্ড দেখে শব্দ করে হেসে ফেললো। অনুর দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল, তোর ভয় লাগছে তাই না অনু? অনু মিনতির স্বরে রাফিকে বলল, আমার সাথে এমন করো না রাফি, আমি এই ভূতের বাড়িতে থাকতে পারবো না। রাফি অনুর কোনো কথা না শুনে গাড়ি থেকে অনুকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনু রাফির মাথার চুল টেনে ধরে বলল, আমাকে ছাড়ো, না হলে তোমার মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। ছাড়ো বলছি। রাফি মুচকে এসে অনুকে বলল, ছিঁড়ে ফেল, মানা করছে কে? অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইল। রাফির চুল এতক্ষণে অনু টেনে ধরলো, এবার ছেড়ে দিল। অনু কখনো ভাবেনি রাফির চুল এতটাও নরম হবে। চুপ করে নিজের হাতের দিকে তাকিয়ে রাফির মাথার নরম চুলের কথা অনু ভাবতে লাগলো। রাফি বাড়িটার দরজা খুললে সবকিছু অন্ধকার দেখা গেল।
চারিপাশটা অন্ধকারের জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না ভালো মতো। সবুজ ডিম লাইট জ্বলছে, কিন্তু এত নীরবতা দেখে অনুর ভয়ে রাফির বুকের শার্ট চেপে ধরলো। তারপর রাফির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখলো। তারপর রাফি অনুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অনু এখনো বুঝতে পারছে না তার সাথে কি হবে। রাফি দোতলার রুমে অনুকে নিয়ে গিয়ে বিছানায় বসালো। ওই রুমটা আরো বেশি অন্ধকার। অনু রাফিকে ভয় পাওয়ার স্বরেই জিজ্ঞাসা করলো, এই রুমটা এত অন্ধকার কেন? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ঠিক কি করতে চাইছো রাফি? তুমি কি বুঝতে পারছো না আমার খুব ভয় লাগছে? রাফি রুমের লাইটটা লাগিয়ে দিল। রুমের চারপাশটা এবার অনু পরিষ্কার দেখতে পেল। রুমটা কেমন যেন পুরনো। রাফি অনুর কাছে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, তোর সাথে আমি কি করব সেটা পরে বুঝতে পারবি, আপাতত রুমে বসে থাক, আমি আসছি। রাফি রুমের থেকে চলে যাচ্ছে দেখে অনু তাড়াতাড়ি রাফির হাত চেপে ধরলো। রাফি পেছন ফিরে নিজের হাতের দিকে তাকিয়ে অনুর আবদ্ধ করা হাত দেখে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো? তোকে না বসতে বললাম, তাহলে আমার হাত ধরছিস কেন? চুপচাপ ওখানে বসে থাক। অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, রাফি এই বাড়িতে কেউ থাকে না? রাফি শান্ত স্বরে অনুকে বলল, না থাকে না তো কি হয়েছে? অনু বলল, তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ কেন? যদি ভূত এসে আমাকে নিয়ে যায় তখন আমার কি হবে? রাফি হেসে ফেলে অনুকে বলল, আরে বলদি, এত ভয় পেলে হয় নাকি? তোর মাথায় তো সামান্য বুদ্ধিটুকু নেই। নো প্রবলেম, তোর মাথায় আমি বুদ্ধি ঢুকিয়ে দিব। তখন অনু রেগে গিয়ে রাফিকে বলল, আবারও তুমি আমাকে বলদি বলছো? বলদিকে বলদি না বলে কি বলা যায়? অনু রেগে গিয়ে রাফিকে বলল, চলে যাও তুমি, আমাকে ভূত নিয়ে যাক। অনু আবারও বিছানায় মুখ গুমরা করে বসে পড়ল। রাফি অনুর কাণ্ড দেখে হেসে আবারও যেতে যাবে, ঠিক তখনই অনু আবারও রাফিকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও রাফি। রাফি আবারও যেতে গিয়ে থেমে গিয়ে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আবার কি হলো? তারপর অনু বলল, তুমি ভূতের বাড়ি থেকে এখন চলে গেলে আমাকে ভূত মেরে ফেলবে। হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, কিন্তু আমি এই শেষবারের জন্য তোমাকে কিছু বলতে চাই। রাফি অনুকে জিজ্ঞাসা করলো, কি বলতে চাস? অনু ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে এসে রাফির মুখের দিকে তাকিয়ে রইল। রাফি বুঝতে পারছে না অনু কি বলতে চাইছে। অনু রাফির মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে। রাফি আগের থেকে খুব শুকিয়ে গেছে, হয়তো অনুর উপর রাগ করে ঠিকমতো খাবার খেত না। রাফির চোখের নিচে কালি পড়ছে, হয়তো ঠিকমতো রাফি ঘুমাতোও না। তারপর অনু রাফিকে জাপটিয়ে জড়িয়ে ধরলো। রাফি থমকে গেল। অনু রাফিকে জড়িয়ে ধরেই বলল, তুমি হয়তো এখান থেকে চলে গেলে আমার কাছে ফিরবে না, তাই আমি তোমাকে এতগুলো বছর ধরে যেই কথাটা বলতে পারিনি তা আজকে বলতে চাই। আসলে এতদিনে ভয়ে বলতে পারতাম না, কিন্তু আজকে বলতে চাই। রাফি এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। অনু রাফিকে জড়িয়ে ধরা অবস্থায় এবার চোখ বন্ধ করে রাফিকে জোর গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি রাফি, আমি তোমাকে খুব ভালোবাসি। হয়তো তুমি এখন বিশ্বাস করবা না, ভাববে আমি তো তোমার সাথে এতদিন কথাই বলতে চাইনি, তাহলে ভালোবাসি কি করে? কিন্তু আমি তোমার ফোন না ধরলে হয়তো তুমি আমার কাছে দ্রুত চলে আসবে, এটা আমার বিশ্বাস ছিল। আর এখন আমার বিশ্বাসটাই সঠিক হলো। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও রাফি। অনু রাফিকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে পিছাতে লাগলো, কিন্তু রাফি আবারও অনুর হাত চেপে ধরে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসলো। অনু রাফির বুকে হুমুরি খেয়ে পড়ে। রাফি অনুর হাত চেপে ধরে শক্ত গলায় অনুর চোখের দিকে তাকিয়ে বলল, ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করব, বিদেশে ঘুরে বেড়াবো, কিন্তু যখন থেকে আমার মনে তোর জন্য ভালোবাসা জেগেছিল তখন থেকে আমি শুধু প্রতি মুহূর্তেই চাইতাম যাতে তুই আমাকে ভালোবাসিস। আবার মাঝে মাঝে মনে হতো তুই আমাকে ভালোবাসিস, আবার মাঝে মাঝে মনে হতো যদি আমার ধারণা সঠিক না হয়, কিন্তু তুই কখনোই মুখ ফুটে আমাকে ভালোবাসি বলিসনি। তোর মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। অনু রাফির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। রাফি দীর্ঘশ্বাস ফেললো। আবারও অনুকে বলল, যখন আব্বু আমাকে লন্ডন পড়তে যেতে বলল তখন আমি না করিনি। আমি চেয়েছিলাম হয়তো তোর থেকে আমি দূরে থাকলে তুই আমার জন্য তোর অনুভূতি বুঝতে পারবি। হ্যাঁ, তুই বুঝেছিস যে আমাকে তুই ভালোবাসিস, কিন্তু একটা কথা জানিস অনু, তুই যদি আমি লন্ডন যাওয়ার পরে কোনো একটা দিন আমার সাথে একটাবার ফোনে কথা বলতি, আমি ঠিক ওই দিনই তোর কাছে ছুটে চলে আসতাম। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে তুই আমার ফোনটাও ধরতি না। আমার এই বুকের ভিতরটা যে কত কষ্ট হতো তোকে বলে বুঝাতে পারবো না। সবসময় আশা করে বসে থাকতাম তুই আমার ফোনটা ধরবি, কিন্তু তুই আমার ফোনটা ধরতি না। আমার তোর উপর ভীষণ রাগ হয়েছিল, তাই এই 2 বছর তোর থেকে দূরে থেকেছি। আর পারলাম না তোর উপর রেগে তোর থেকে দূরে থাকতে। তোকে 2 চোখ ভরে ভীষণ দেখতে মন চাইলো,
আমার তোকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হতো অনু, কিন্তু সেই কষ্ট নেই, আমি তোর কাছ থেকে দূরে থেকেছি। কতটা কষ্ট বুকে রেখে মানুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকে তা কি তুই কল্পনা করতে পারবি অনু? আমি তো আর পারলাম না তোর কাছ থেকে দূরে থাকতে। আর কিছুদিন তোর থেকে দূরে থাকলে হয়তোবা আমি মরেই যেতাম। অনু রাফির ঠোঁটে হাত রেখে আর্তনাদ করে বলল, অমন কথা মুখে এনো না রাফি, তোমার কিছু হলে আমি বাঁচব না। রাফি নিজের ঠোঁট থেকে অনুর হাত সরিয়ে দিয়ে বলল, আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলছিস? অনু রাফির দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, হ্যাঁ, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলছি, হয়তো মুখে বলে বুঝাতে পারবো না। রাফি অনুর দুই গালে আলতো করে হাত রেখে বলল, আমি নিজেও যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলছি অনু, হয়তো তুই আমার ভালোবাসা বুঝতে পারিসনি। অনুর শরীর কাঁপতে লাগলো, অনুর চোখ জলে টলমল করতে লাগলো। অনু চোখ বন্ধ করলেই চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। রাফি রেগে গিয়ে অনুকে বলল, এই অনু, কাঁদছিস কেন? অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল, আমি আসলে খুব বোকা রাফি, তুমি ঠিকই বলো, আমি একটা বলদি, আমার মাথায় আসলেই বুদ্ধি নেই। রাফি হেসে অনুর গালে আলতো করে হাত দিয়ে বলল, তুই বোকা বলদি হলেও তুই আমার ভালোবাসার অনু, তোর দোষ গুণ মিলেই আমি তোকে ভালোবাসি। অবশ্য তোর দোষগুলো দেখলেও তোর একটা কোনো গুণও আমি আজ পর্যন্ত দেখলাম না। অনু রাগী দৃষ্টিতে রাফির দিকে তাকালো। রাফি অনুর রাগী দৃষ্টি দেখে শব্দ করে হাসতে লাগলো। রাফির হাসি দেখে কেন যেন অনুর রাগ চলে গেল। অনু মুগ্ধ হয়ে রাফির হাসি দেখতে লাগলো। অনু মুখ ফসকে রাফিকে বলেই ফেললো, রাফি, তুমি এত সুন্দর করে কেন হাসো? তোমার হাসি দেখলে আমার কলিজায় ব্যথা লাগে। অনুর কথা শুনে রাফি হাসি থামিয়ে অনুর দিকে এক দৃষ্টিতে তাকালো। রাফি মনে মনে কি ভাবছে অনু বুঝতে পারলো না, কিন্তু অনু নিজেই যে এমন কথা বলবে তা অনু কল্পনাও করেনি। নিজের কথায় নিজে অনু লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রাফি বলল, তাই নাকি অনু? আমার হাসি দেখলে তোর কলিজায় লাগে? তাহলে তো আমার বেশি বেশি করে হাসা উচিত, যাতে তোর কলিজা বার করে লাগে। অনু আবারও রাফির দিকে ফিরে বলল, আমি হঠাৎ করে এই কথাটা বলে ফেলছি রাফি, তুমি কিছু মনে করো না। রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টি রেখে বলল, আমি কিছু মনে করিনি, আচ্ছা আমি গেলাম। অনু ভয় পেয়ে রাফিকে বলল, কোথায় যাচ্ছ তুমি? রাফি বলল, যেখানে মন চায় সেখানে যাব। অনু বলল, আমাকে ফেলে চলে যাবে? রাফি বলল, হ্যাঁ যাব। আমি তোকে আমার সাথে কেন নিয়ে যাব? কোথাও গেলে আমি একা যাব। অনু বলল, আমাকে ভূত মেরে ফেললো তোমার কিছু যায় আসে না রাফি, এতটা নিষ্ঠুর তুমি? রাফি অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। অনু ভয়ে মাথা নিচু করে চুপ করে রইল। রাফি অনুকে বলল, বিছানায় গিয়ে চুপচাপ করে বসে থাক। অনু মন খারাপ করে রাফিকে বলল, বিছানায় বসলে কি হবে? তুমি তো আর ফিরবে না। রাফি অনুর সাথে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। অনুর এবার ভয় হতে লাগলো। রাফি যখন অনুকে এখানে নিয়ে এসেছিল তখন অনু রাফির কোলে থাকা অবস্থায় এই বাড়ির আশপাশটা খুব ভালো করেই দেখেছিল। প্রচুর ভুতুরে দেখতে বাড়িটা। এই বিশাল বড় বাড়িতে কেউ নেই, নিশ্চয়ই একটু পরে ভূত এসে অনুকে ভয় দেখাবে। অনু বিছানার উপর বসে গেল। আশেপাশে একটা কাঁথাও নেই যে অনু গায়ে জড়িয়ে নিজেকে আড়াল করবে। অনু মনে মনে বলল, রাফি আমাকে ফেলে চলে গেল, আমি এখন কি করে বাঁচবো? আমাকে তো ভূত এসে মেরে ফেলবে। ভয়ে অনুর কান্না চলে আসলো। অনু কোনো রকমে বসে রইল। বেশ কিছুক্ষণ পর কিছু একটা জোরে পড়ার আওয়াজ হলো। অনু ভয়ে আঁতকে উঠল। ভয়ে শুকনো ডুব গেল। মাথার উপর ফ্যান চলছে, তবু অনু ঘামতে লাগলো। অনু ভয়ে পাওয়ার স্বরে বলল, কে ওখানে? কিন্তু অনুর কথায় কেউ সারা শব্দ দিল না। দরজার সামনে দিয়ে একটা মানুষের আকৃতি ছায়া চলে গেল। অনু এবার চোখ বড় বড় করে সেখানে তাকিয়ে রইল। এ বাড়িতে নিশ্চয়ই ভূত আছে, এটা অনু ভাবছে। না হলে কিসের ছায়া দেখলো? একটু পরে রুমের ভিতর বিশাল সাদা কাপড় পরে কেউ একজন ঢুকলো। অনু ভয়ে বিছানার উপর লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ভূত ভূত ভূত, কেউ আমাকে বাঁচাও! রাফির বাচ্চা তুমি কোথায়? ভূত আমাকে মেরে ফেললো। সাদা কাপড় জড়ানো ভূতটা ধীরে ধীরে এগিয়ে আসলো। ভূতের মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, তাই অনু ভূতের মুখটা দেখতেও পারেনি। ভূতটা এগিয়ে আসতে আসতে জোর গলায় অনুকে বলল, আজ তোকে আমি খেয়ে ফেলবো। কোথায় যাবি তুই? হা হা হা, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। অনু বিছানা থেকে নেমে রুমের একদম কোণারের দেওয়ালের সাথে চেপে দাঁড়ালো। অনু চিৎকার করে ভয় পাওয়ার স্বরে সাদা কাপড় জড়ানো ভূতটিকে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, একদম না, দূরে যাও প্লিজ, আমাকে মেরো না। কিন্তু সেই সাদা কাপড় জড়ানো ভূতটা ধীরে ধীরে অনুর কাছে আসতে লাগলো। তারপর একেবারে অনুর কাছে চলে আসলো। অনু ভয় পেয়ে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে সেই ভূতটা অনুকে ধরে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে।
এবার ভূতটির নিজের শরীর এবং মুখ থেকে সাদা কাপড় টেনে খুলে মাটিতে ফেলে দিল। এবার অন্য ভূতের মুখটির দিকে তাকিয়ে অবাক হইল, কারণ এটা কোনো সাদা ভূত ছিল না। সাদা ভূতটা আসলে ছিল রাফি। রাফি নিজের শরীরের সাদা কাপড় জড়িয়ে রেখেছিল। অনু কান্না করে রাফিকে বলল, রাফি তুমি আমার সাথে এমন করলা কেন? রাফি অনুর গালে আলতো করে হাত রেখে শান্ত স্বরে বলল, আই এম সরি অনু, তোকে ভয় দেখানোর জন্য ভূত ছেড়েছিলাম। তুই ভূত খুব ভয় পাস, তোর মুখে শুনে নিজেকে ভূত সাজানো থেকে আটকাতে পারলাম না। আমি জানতে চেয়েছিলাম ভূত সাজালে তোর রিয়াকশন কেমন হয়, কিন্তু আমি জানতাম না তুই ভূত দেখে অসুস্থ হয়ে পড়বি। জানলে এমনটা করতাম না, সরি অনু। এই দেখ আমি নিজের কান ধরছি, আর এমন করব না। অনু নিজেকে রাফির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রেগে গিয়ে বলল, তুমি আমার সাথে কথা বলবে না, চলে যাও এখান থেকে, তুমি খুব পচা রাফি। রাফি আবারও অপরাধীর স্বরে বলল, অনু আমি সরি বললাম তো। অনু রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সরি তোমার কাছে রাখো, তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম, কত ভয় পেয়েছিলাম জানো, তুমি জানো না। অনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, অনুর শরীর এখনও কাঁপছে। রাফি অনুকে নিজের কাছে আবারও টেনে নিয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরলো। অনু এবার শব্দ করেই কাঁপতে লাগলো। রাফি শান্ত স্বরে অনুকে জড়িয়ে ধরে বলল, আমি আর কখনোই তোর সাথে এমন করব না অনু। অনু কিছু না বলে চুপ করে কাঁদতে লাগলো। বেশ অনেকক্ষণ পর অনুর কান্না থেমে গেলে রাফি অনুকে ছেড়ে দিয়ে হাসি মুখে বলল, কিন্তু তোর ভয় পাওয়ার চেহারাটা খুব ফানি ছিল। এই বলে রাফি মুখে হাত দিয়ে হাসি চেপে ধরে রাখলো। অনুর আগে দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে। রাফি অনুর দিকে তাকিয়ে বলল, আসলে আমি ভূত সাজার জন্য বাইরে যাইনি অনু, তুই ভাবলি কি করে আমি তোকে একা ফেলে দিয়ে বাসায় চলে যাব? আমি তোর জন্য খাবার কিনতে গিয়েছিলাম, আর ভূত সাজার জন্য আমি তোকে আবারও সরি বলছি। আই এম সরি অনু, আমাকে ক্ষমা করে দে। রাফি কিছুক্ষণ অনুর পাশে বসে রইল। অনু মন খারাপ করে বসে আসতে রাফি রুম থেকে আবারও বেরিয়ে গেল। 2 মিনিটের মধ্যে হাতে খাবার নিয়ে রাফি ফিরে আসলো। রাফির হাতের প্লেটে বিরিয়ানি। অনু বিছানায় বসে আছে মন খারাপ করে। রাফি খাবার হাতের মুঠোয় করে মুচকি হেসে অনুকে বলল, হা কর। অনু মুখ অন্যদিকে করে গম্ভীর স্বরে বলল, আমি খাবো না। রাফি রেগে গিয়ে অনুকে বলল, কি বললি, তুই খাবি না? না খেলে তোর যে আমি কি হাল করব তা কিন্তু তুই কল্পনাও করতে পারবি না। ভালোই ভালোই বলছি, খাবার খেয়ে নে। অনু হা কর। রাফি রেগে গেছে দেখে অনু ভয় পেয়ে রাফির হাতের খাবার খেতে লাগলো। অনু খাবার খেতে খেতে রাফির দিকে তাকিয়ে বলল, তুমি খাবে না? রাফি অনুকে খাইয়ে দিতে দিতে বলল, আমি পরে খাবো। অনু বলল, পরে বলতে কখন খাবে? রাফি বলল, নিজেও জানি না, তবে পরে খাবো বললাম তো। অনু বলল, তুমিও আমার সাথে খাও। রাফি শান্ত স্বরে অনুকে বলল, অনু আমি পরে খাবো, তোর জন্য খাবার এনেছি, তাই তোকেই খেতে হবে। অনু রাফির কাছ থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে বলল, তুমি না খেলে আমিও খাবো না, আমি তোমাকে খাইয়ে দিই, হা করো। রাফি অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হা করলো। অনু রাফিকে খাবার খাইয়ে দিতে লাগলো। রাফি বেশি খাবার খেলো না। অনুর হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে রাফি বলল, অনু তুই আমাকে অনেক খাইয়ে ফেলছিস, আমাকে যদি সব খাবার খাইয়ে ফেলিস তাহলে তুই খাবি কি? অনু অবাক হয়ে রাফিকে বলল, তুমি কোথায় সব খেলে? অল্পই তো খেলে। রাফি বলল, এই অল্প খাবারও আমি খেতাম না, কিন্তু কেন খেয়েছি শুনবি? অনু বলল, হ্যাঁ বলো শুনি। এই খাবারটা তুই খেয়েছিস, তাই ভাবলাম তোর খাবারটা খেয়ে নেই। তোকে যদি না করতাম তাহলে তোর খাবার খাওয়ার এই সুযোগটা হাতছাড়া হয়ে যেত, আমি এটা হতে দিলাম না। তখন অনু বলল, রাফি তুমি ভীষণ দুষ্টু, বলতে গেলে তুমি ভীষণ লুচ্চা না লুচু। রাফি অনুকে খাইয়ে দিচ্ছিল। অনুর কথা শুনে খাবার খাওয়ানো বাদ দিয়ে অনুকে অবাক হয়ে বলল, কি বললি তুই, আমি লুচু? অনু বলল, হ্যাঁ লুচ্চাই তো। রাফি বলল, কিভাবে লুচু হলাম? অনু বলল, অনেকভাবে, আমি বলতে পারবো না। রাফি বলল, বাহ, না বললে তোর খবর আছে। অনু বলল, এই যে এখন বললে আমি এই খাবার খেয়েছি দেখে তাই তুমি ওই খাবার খেলে। রাফি বলল, আর কি কি? অনু বলল, আবার আমার ঠোঁট তোমার জন্য জ্বলছে, সেই খেয়াল তোমার আছে? খাবারে মরিচ আর কাটা ঠোঁট জ্বলছে, লুচু তুমি। অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো। অনু রাফিকে রাগী স্বরে বলল, আমার কষ্ট দেখে তোমার হাসি পাচ্ছে? রাফি হাসি থামিয়ে অনুর দিকে তাকিয়ে বলল, আমি তোকে কষ্ট কখন দিলাম? অনু বলল, এই যে আমার ঠোঁটে তোমার জন্য ব্যথা পেয়েছি। রাফি বলল, আমি তো আর ইচ্ছা করে তোকে কিস করতে চাইনি, বিদেশ থেকে এসে তোকে এতদিন পরে সামনে থেকে দেখলাম, তাও আবার তুই গভীর ঘুমে ছিলি, তাই কিস করে তোকে একটা শিক্ষা দিলাম। অনু বলল, এটা আবার কেমন শিক্ষা? রাফি অনুর মুখে খাবার দিয়ে বলল, এটা ভালোবাসার শিক্ষা। অনু খাবার গিলে রাফিকে বলল, ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর হয়? রাফি বলল, হ্যাঁ অনেক ভয়ঙ্কর হয়, এটা তো কিছুই না। অনু বলল, কেন ভয়ঙ্কর হয়?
রাফি বলল, চুপ থাক অনু, তুই বেশি কথা বলতাছিস। অনু চুপ হয়ে গেল। অনুর খাওয়া শেষ হলে রাফি অনুর মুখ মুছে দিয়ে রুম থেকে চলে গেল। রাফি নিজের হাত ধুয়ে আবারও রুমে আসলো। রাফি দেখতে পেল অনু কি যেন ভাবছে। তাই রাফি অনুর কাছে গিয়ে পাশে বসে অনুকে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস অনু? অনু রাফির দিকে তাকিয়ে বলল, ভালোবাসা শিক্ষা এত ভয়ঙ্কর কেন হয় বলো। রাফি বলল, আবারও একই কথা জিজ্ঞাসা করছিস? অনু বলল, বলো না, খুব জানতে মন চাইছে। তখন রাফি বলল, কাউকে গভীরভাবে ভালোবাসলে এর ফলাফল ভয়ঙ্কর হয় অনু। ভালোবাসার মধ্যে একজন হয় শিক্ষক, আরেকজন হয় স্টুডেন্ট। একজন ভালোবাসার মনটা খুব বুঝে, আরেকজন অল্প বুঝে অবুঝ হয়। তাই সেই অবুঝকে বুঝাতে হলে ভালোবাসার শিক্ষক হতে হয়, ভালোবাসার শিক্ষা দিতে হয়। আর সেই ভালোবাসার শিক্ষা কখনো সাধারণ হয় না, খুবই ভয়ঙ্কর হয়, তার থেকেও অনেক কিছু হয়। অনু হা করে রাফির কথা শুনতে লাগলো। রাফি মুচকি হেসে অনুকে বলল, এবার বুঝলি অনু? অনু বলল, একটু একটু বুঝছি। রাফি বলল, ওই একটু একটুই তোর জন্য যথেষ্ট। আবারও সবকিছু নীরব চুপচাপ হয়ে রইল। অনু রাফিকে জিজ্ঞাসা করলো, রাফি আমাকে বাসায় যেতে দিবে না? রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টি রেখে বলল, যদি যেতে না দেই তাহলে কি করবি? অনু বলল, আমার এই ভূতের বাড়িটা ভয় লাগছে। রাফি বলল, এটা ভূতের বাড়ি না, এটা রাজবাড়ি, পুরনো বাড়ি, আর আমি তোর সাথে আছি তাও ভয় করছে? রাফি, বাসায় আমার আব্বু আম্মু চিন্তা করছে, আমার আব্বু আম্মুর কথা তো একটু ভাবো। আর আঙ্কেল খালামণি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে তুমি দেশে ফিরে এসেছো। এখন তুমি তাদের সাথে দেখা করনি, ব্যাপারটা ভালো দেখায় না রাফি। রাফি দীর্ঘশ্বাস ফেলে অনুকে বলল, ঠিক আছে, আগামীকাল তোকে তোর বাসায় পৌঁছে দিব। অনু খুশি হয়ে রাফিকে বলল, সত্যি বলছো? রাফি হেসে অনুকে বলল, হ্যাঁ সত্যি। অনু হঠাৎ করে রাফিকে জড়িয়ে ধরলো, তুমি খুব ভালো রাফি। অনু নিচ থেকে জড়িয়ে ধরায় রাফি খুশি হলো। রাফি অনুকে জড়িয়ে ধরে বলল, তোর কাছে যদি মনে হয় আমি ভালো তাহলে আমি ভালো। অনু বলল, আমি ভালো বললে তুমি ভালো, আর আমি খারাপ বললে তুমি খারাপ, এটা কেমন কথা রাফি? রাফি বলল, জানি না। অনু রাফিকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে রাফির মুখের দিকে তাকিয়ে রইল। রাফি অনুকে জিজ্ঞাসা করলো, এমন করে কি দেখছিস? অনু বলল, তোমাকে দেখছি। রাফি বলল, যেমন করে দেখছিস যেন মনে হচ্ছে আমাকে এর আগে কখনোই দেখিসনি। অনু বলল, তুমি ভীষণ পাগল রাফি। রাফি অনুর কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ তোর জন্যই তো পাগল হয়েছি। অনু বলল, নিজে তো পাগল হয়েছ, সাথে আমাকেও পাগল বানিয়েছ। রাফি বলল, তার মানে তুই বলতে চাইছিস আমার জন্য তুইও পাগল হয়েছিস অনু? অনু বলল, হ্যাঁ তোমার জন্যই তো পাগল হয়েছি। অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো। অনু রাফিকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হাসছো কেন রাফি? রাফি হাসি থামিয়ে দিয়ে অনুকে বলল, এমনি। অনু বলল, এমনি এমনি কেউ হাসে? রাফি অনুর হাত নিজের মুঠোয় ধরে বলল, এই গভীর রাতে আমার সাথে বাইরে যাবি অনু? অনু রাফির কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত রাতে বাইরে যাব কেন? যদি রাস্তায় ভূত থাকে? রাফি বলল, কোনো ভূত নেই, আর যদি কোনো ভূত থাকে তাহলে কি হবে? আমি আছি, তোর নায়ক আছে তোর পাশে। তোর নায়ককে দেখলে সব ভূত এমনিই পালাবে। অনু রাফির কথা শুনে হেসে ফেললো। গভীর রাতে রাফি এবং অনু পাশাপাশি হেঁটে চলছে। হঠাৎ রাফি, আজকের পার্টটা এখানেই শেষ। আর ভিডিও লাইক টার্গেট 4K। যারা ভিডিওটা দেখছে সবাই লাইক দিবে এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইতেছে পার্ট 7-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।